এভরিওয়ান, আজকে আমরা এনভায়রনমেন্টের একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসেস বায়োরেমেডিয়েশন নিয়ে আলোচনা করব। বায়োরেমেডিয়েশনে দুটি শব্দ রয়েছে, বায়ো এবং রেমিডিয়েশন। বায়ো কথার অর্থ লিভিং অর্গানিজমস অর্থাৎ জীব, এবং রেমিডিয়েশন হচ্ছে রেমিডি থেকে এসেছে, যার অর্থ হলো সমাধান। অর্থাৎ জীবের দ্বারা এখানে কি সমাধান হবে না, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের মধ্যে যে সমস্ত পলিউট্যান্ট উৎপন্ন হয়, সেই পলিউট্যান্টগুলো যখন টক্সিক থেকে নন টক্সিক বা লেস টক্সিক যে পদার্থ উৎপন্ন হয়, তাকে আমরা বলবো কি বায়োরেমিডিয়েশন। এবার আমরা বায়োরেমিডিয়েশন প্রসেসকে একটু বিস্তারিত আলোচনা করছি। বায়োরেমিডিয়েশন ইজ এ প্রসেস that use microorganisms and plants to remove or neutralize pollutants from a contaminated environment such as soil, water and air. অর্থাৎ বায়োরেমিডিয়েশন প্রসেস হলো এমন একটি টেকনিক বা প্রক্রিয়া যেখানে কাকে ইউজ করা হয়, মাইক্রো অর্গানিজমস অর্থাৎ ব্যাকটেরিয়া, ফাঙ্গি প্রভৃতিকে ইউজ করা হয়। এছাড়া এখানে প্ল্যান্টকেও কিন্তু বায়োরেমিডিয়েশনে ইউজ করা হয়। যেখানে কন্টামিনেটেড যে এনভায়রনমেন্ট রয়েছে, যেমন কন্টামিনেটেড সয়েল, ওয়াটার বা এয়ার, এই সমস্ত দূষিত যে পরিবেশ, সেই পরিবেশ থেকে সেই দূষিত পদার্থগুলোকে রিমুভ অর্থাৎ অপসারিত করবার জন্য বা নিউট্রালাইজ অর্থাৎ টক্সিক থেকে নন টক্সিক ম্যাটেরিয়ালে পরিণত করবার জন্য যে জীব অর্থাৎ যে লিভিং অর্গানিজম ব্যবহার করা হয়, তাকেই বলা হচ্ছে কিন্তু বায়োরেমিডিয়েশন। বায়োলজিক্যাল এজেন্টস ব্রেক ডাউন অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড সাম ইনঅর্গানিক কম্পাউন্ড, যেমন সাম হেভি মেটালস, ইনটু লেস টক্সিক অর নন টক্সিক কম্পোনেন্টস। মানে বায়োলজিক্যাল এজেন্ট কি, এখানে বিভিন্ন মাইক্রো অর্গানিজম বা প্ল্যান্ট এরা কি করে না, অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যে যৌগগুলো রয়েছে, সেই জৈব যৌগগুলোকে ভেঙে ফেলে, ভেঙে সরল যৌগে কিন্তু পরিণত করে। অর্গানিক কম্পাউন্ডকে ভাঙার সঙ্গে সঙ্গে কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড যেমন হেভি মেটালকেও কিন্তু ভাঙে এবং লেস টক্সিক ফর্মে নিয়ে আসে বা একেবারে নন টক্সিক কম্পোনেন্টে কিন্তু পরিণত করে। কারা না, এই বায়োলজিক্যাল এজেন্টরা। দিস ক্যান ইনভলভ স্টিমুলেটিং ন্যাচারালি অকারিং মাইক্রোবস অর স্পেসিফিক মাইক্রোবস টু অ্যাক্সিলারেট দ্য ডিগ্রেডেশন প্রসেস। অর্থাৎ এই যে বায়োরেমিডিয়েশন প্রসেসটা, এটা ন্যাচারালি অকারিং মাইক্রোবস যেখানে রয়েছে সেটাকে স্টিমুলেটের মাধ্যমে করা হয়, বায়োরেমিডিয়েশন হয়। আবার কখনো কখনো স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কিছু মাইক্রোবসকে অ্যাড করা হয় ডিগ্রেডেশন প্রসেসকে অ্যাক্সিলারেট অর্থাৎ ত্বরান্বিত করবার জন্য। বায়োরেমিডিয়েশন প্রসেসকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনসিটু বায়োরেমিডিয়েশন আর একটা হলো এক্সিটু বায়োরেমিডিয়েশন। ইনসিটু বায়োরেমিডিয়েশন কি? ইনসিটু বায়োরেমিডিয়েশন হলো দিস ইজ দ্য মেথড দ্যাট ইনভলভস treating the contaminated materials directly at the site without excavation। অর্থাৎ অ্যাট দ্যাট সাইটেই এটা কিন্তু হয়, মানে যে অঞ্চলে পলিউট্যান্ট বা কন্টামিনেটেড ম্যাটেরিয়াল রয়েছে, সেই কন্টামিনেটেড ম্যাটেরিয়ালকে উইদাউট এক্সকাভেশন মানে বাইরে বের না করে, অর্থাৎ সেই স্থানেই কিন্তু মাইক্রোবসের মাধ্যমে সেটাকে ট্রিট করা হয়, তাকেই বলা হচ্ছে ইনসিটু বায়োরেমিডিয়েশন। অর্থাৎ কি না, এই পলিউট্যান্টকে কিন্তু বাইরে বের করে আনা হচ্ছে না, এটা পলিউট্যান্ট যেখানে রয়েছে সেই স্থানেই মাইক্রোবসের দ্বারা পলিউট্যান্ট টক্সিক থেকে নন টক্সিক ম্যাটেরিয়ালে পরিণত হচ্ছে। এবার আমরা দেখব এক্সিটু বায়োরেমিডিয়েশন। দিস মেথড ইনভলভস রিমুভিং দ্য কন্টামিনেটেড ম্যাটেরিয়াল লাইক সয়েল, ওয়াটার অ্যান্ড ট্রিটিং ইট অ্যাট এ ডিফারেন্ট লোকেশন। অর্থাৎ এই যে এক্সিটু বায়োরেমিডিয়েশনে কী করা হচ্ছে, এক্ষেত্রে কন্টামিনেটেড সয়েল বা ওয়াটারকে অ্যাট দ্যাট সাইটেই কিন্তু ট্রিট করা হচ্ছে না, ওই কন্টামিনেটেড সয়েল বা ওয়াটারকে ডিফারেন্ট লোকেশনে বার করে নিয়ে এসে মাইক্রোবসের হেল্পে বায়োরেমিডিয়েশন
হচ্ছে। তাহলে আমরা কি পড়লাম না, বায়োরিমিডিয়েশন হচ্ছে এমন একটি টেকনিক যেখানে মাইক্রোবস বা লিভিং অর্গানিজমকে ইউজ করা হয় পরিবেশ থেকে পলিউটেন্টকে রিমুভ করবার জন্যে। এবং এটি দু প্রকার, একটা হচ্ছে ইনসিটু বায়োরিমিডিয়েশন আর একটা হলো এক্সিটু বায়োরিমিডিয়েশন। ইনসিটু বায়োরিমিডিয়েশনে পলিউটেন্ট যেখানে রয়েছে মাইক্রোবসের দ্বারা সেখানেই পলিউটেন্টকে কিন্তু রিমুভ করা হয়, এবং এক্সিটু বায়োরিমিডিয়েশন পলিউটেন্টকে বাইরে বের করে এনে মাইক্রোবসের হেল্পে তাকে নন টক্সিক ফর্মে পরিণত করা হয়। এবার আমরা ইনসিটু বায়োরিমিডিয়েশনের মেথডগুলোকে ওয়ান বাই ওয়ান ভালোভাবে পড়ব। প্রথমেই আমরা বায়োভেন্টিং এবং বায়োস্পার্জিং এই দুটি মেথডকে ভালো করে বুঝে নিচ্ছি। এই দুটি কিন্তু প্রায় একই, শুধুমাত্র কন্টামিনেটেড যে সাইটে এই বায়োরিমিডিয়েশন হচ্ছে তারই একমাত্র একটু পার্থক্য থাকবে। দু ক্ষেত্রেই বাইরে থেকে এয়ার এবং নিউট্রিয়েন্টকে অ্যাড করা হয়, এবং যে সাইটে বায়োরিমিডিয়েশন হবে সেখানকার যে প্রেজেন্ট মাইক্রোব রয়েছে সেই প্রেজেন্ট মাইক্রোবকেই স্টিমুলেট করা হয় বাইরে থেকে এয়ার এবং নিউট্রিয়েন্ট অ্যাড করার মাধ্যমে, তাদের কার্যকারিতাকে কিন্তু বাড়ানো হয়। তাহলে বায়োভেন্টিং কি? বায়োভেন্টিং হলো স্টিমুলেটস ন্যাচারাল বায়োডিগ্রেডেশন, অর্থাৎ এখানে কি হচ্ছে না, ন্যাচারাল যে বায়োডিগ্রেডেশন তাকে কিন্তু স্টিমুলেট করা হচ্ছে, তাকেই ত্বরান্বিত করা হচ্ছে। কিসের দ্বারা বায়োডিগ্রেডেশন হচ্ছে? নেটিভ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ ওখানকার যে লোকাল মাইক্রো অর্গানিজম বা স্থানীয় যে মাইক্রোবস রয়েছে তার দ্বারাই। অফ সয়েল contamination by injecting of air or oxygen into the vadose zone অর্থাৎ আনস্যাচুরেটেড জোন, মানে এটা ওয়াটার যে টেবিল তার কিন্তু উপরে রয়েছে ভাডোস জোন, এবং এখানেই যে বায়োরিমিডিয়েশন প্রসেস কিন্তু হচ্ছে বায়োভেন্টিংয়ের ক্ষেত্রে। এই ভাডোস জোন অর্থাৎ আনস্যাচুরেটেড জোন অর্থাৎ ওয়াটার টেবিলের উপরের যে স্তরটা, সেখানে যে কন্টামিনেটেড পলিউটেন্ট রয়েছে সেখানে কিন্তু বায়োরিমিডিয়েশন হচ্ছে। বায়োস্পার্জিং কি? ইনজেক্টস এয়ার অ্যান্ড নিউট্রিয়েন্টস ইনটু দ্য স্যাচুরেটেড গ্রাউন্ড ওয়াটার জোন, অর্থাৎ এখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌম জলস্তর ওয়াটার টেবিলের কিন্তু নিচে অর্থাৎ স্যাচুরেটেড জোনের মধ্যে কিন্তু কি হচ্ছে না, টু ইনক্রিজ অক্সিজেন লেভেল অ্যান্ড স্টিমুলেটস মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইনটু দ্য গ্রাউন্ড ওয়াটার। এক্ষেত্রে কিন্তু ভৌম জলের মধ্যে ভৌম জলস্তরে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে বাইরে থেকে এয়ার এবং নিউট্রিয়েন্ট অ্যাড করে গ্রাউন্ড ওয়াটারের যে কন্টামিনেশনকে ঠিক করা হচ্ছে। এই ডায়াগ্রামের সাহায্যে আমরা ইনসিটু বায়োরিমিডিয়েশনের দুটি প্রসেস বায়োভেন্টিং এবং বায়োস্পার্জিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা সেটা খুব ভালো করে বুঝতে পারবো। দেখো, বায়োভেন্টিং যে বায়োরিমিডিয়েশন হচ্ছে সেটা গ্রাউন্ড সারফেসে অর্থাৎ আনস্যাচুরেটেড যে জোন অর্থাৎ ভাডোস জোন, সেখানে কিন্তু এয়ার এবং ওয়াটার দুটোই রয়েছে। এই ভাডোস জোনে যখন কন্টামিনেশন হবে তখন এখানেই যে উপস্থিত মাইক্রোবস রয়েছে তাকে স্টিমুলেট করা হবে কি না, বাইরে থেকে এয়ার ইনজেক্ট করে এবং নিউট্রিয়েন্ট অ্যাড করে মাইক্রোবসের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে ইনসিটু বায়োরিমিডিয়েশন প্রসেস হবে। একে আমরা বলবো বায়োভেন্টিং প্রসেস, অর্থাৎ বায়োভেন্টিংয়ে কিন্তু ভাডোস জোনের মধ্যে বায়োরিমিডিয়েশন হচ্ছে। এবার আমরা দেখব বায়োস্পার্জিং বায়োরিমিডিয়েশন। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে স্যাচুরেটেড জোন অর্থাৎ ওয়াটার টেবিলের নিচে, এখানে কিন্তু কমপ্লিট ওয়াটার রয়েছে, এটা হলো গ্রাউন্ড ওয়াটার জোন। এখানে যখন কন্টামিনেশন হবে তখন এখানে যে মাইক্রোবসগুলো রয়েছে তাকে স্টিমুলেট করা হবে বাইরে থেকে এয়ার এবং নিউট্রিয়েন্ট অ্যাড করে, এবং এখানকার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে এখানে কিন্তু বায়োরিমিডিয়েশন প্রসেস হবে। এবার আমরা ইনসিটু বায়োরিমিডিয়েশনের আরও দুটো প্রসেস বায়ো অগমেন্টেশন এবং বায়োস্টিমুলেশনটা আগে পড়ব। দেখো, বায়ো অগমেন্টেশনটা কি? ইট ইজ এ বায়োলজিক্যাল প্রসেস introducing specific or selected microorganisms to a contaminated soil and wastewater to enhance the ability to degrade pollutants.
মানে বায়ো অগমেন্টেশন হচ্ছে এমন একটি বায়োলজিক্যাল প্রসেস যেখানে কিছু নির্দিষ্ট বা সিলেক্টেড কিছু মাইক্রো অর্গানিজমকে কিন্তু কন্টামিনেটেড যে সয়েল বা ওয়েস্ট ওয়াটার রয়েছে সেখানে ওই স্পেসিফিক কিছু মাইক্রো অর্গানিজমকে অ্যাড করা হয়। কিসের জন্যে না, সেখানে যে পলিউট্যান্ট রয়েছে সেই পলিউট্যান্টকে যাতে ওই স্পেসিফিক মাইক্রো অর্গানিজমগুলো পলিউট্যান্টসের ডিগ্রেডেশনকে এনহ্যান্স করে। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়ব বায়োস্টিমুলেশন। বায়োস্টিমুলেশন কি? ইট ইনভলভস দ্য মডিফিকেশন অফ দ্য এনভায়রনমেন্ট, অ্যাডিশন various form of nutrients and electron acceptors such as phosphorus, nitrogen, oxygen, carbon to stimulate existing microorganisms capable of bioremediation। অর্থাৎ বায়োস্টিমুলেশনে কি করা হয় না, এনভায়রনমেন্টকে, হোল এনভায়রনমেন্টকে মডিফিকেশন করা হয়। যেমন অ্যাডিশন করা হয় নিউট্রিয়েন্ট, কিছু পুষ্টিকর পদার্থের অ্যাডিশন করা হয়, এবং ইলেকট্রন অ্যাকসেপ্টর কারা, যেমন ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এদেরকে অ্যাড করা হয়। কিসের জন্য না, স্টিমুলেট করবার জন্য, যারা এক্সিস্টিং যে মাইক্রো অর্গানিজমস রয়েছে তারা যাতে ভালোভাবে বায়োরেমেডিয়েশন করতে পারে। অর্থাৎ বায়োস্টিমুলেশনে কি করা হয় না, হোল এনভায়রনমেন্টকে মডিফাই করা হয় বায়োডিগ্রেডেশনকে বাড়ানোর জন্য। তাহলে বায়ো অগমেন্টেশনে বাইরে থেকে স্পেসিফিক মাইক্রোবস অ্যাড করে বায়োরেমেডিয়েশন হয়, এবং বায়োস্টিমুলেশনে হোল এনভায়রনমেন্টকেই কী করা হয় না, মডিফাই করা হয় যাতে বায়োরেমেডিয়েশনটা ভালোভাবে হয়। এবার আমরা পড়ব ফাইটো রেমেডিয়েশন। অর্থাৎ এখানে প্ল্যান্টকে কিন্তু ইউজ করা হয়, যারা যে সমস্ত প্ল্যান্টগুলো বায়োরেমেডিয়েশন করবে। It is an eco-friendly process that uses hyper accumulator plants, এই প্ল্যান্টগুলোকে কি বলা হয়, হাইপার অ্যাকুমুলেটর প্ল্যান্ট, to remove or degrade or stabilize pollutants in contaminated soil, water and air। অর্থাৎ ফাইটোরেমেডিয়েশন হলো একটি ইকো ফ্রেন্ডলি প্রসেস যেখানে কন্টামিনেটেড সয়েল, এয়ার বা ওয়াটার যেখানে রয়েছে সেখানে হাইপার অ্যাকুমুলেটর প্ল্যান্টকে লাগানো হয়, যারা এই পলিউট্যান্টকে রিমুভ করে বা ডিগ্রেড করে দেয় বা স্টেবিলাইজ করে পলিউট্যান্টকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাইটোরেমেডিয়েশন প্রসেস। এবার আমরা পড়ব ইন্ট্রিনসিক বায়োরেমেডিয়েশন অর্থাৎ ন্যাচারাল অ্যাটেনুয়েশন। A process for converting environmental pollutants degrade to non-toxic form through the immanent abilities of naturally occurring microbial population at that site। এক্ষেত্রে এনভায়রনমেন্টে যে পলিউট্যান্টগুলো রয়েছে সেই পলিউট্যান্টকে ডিগ্রেড করবার জন্যে বাইরে থেকে কিছু অ্যাড করা হচ্ছে না, এখানে ন্যাচারালি অকারিং যে মাইক্রোবিয়াল পপুলেশনগুলো রয়েছে সেই স্থানেই সেই তাদের ইমানেন্ট এবিলিটি অর্থাৎ তাদের সহজাত যে ক্ষমতা রয়েছে, তাদের সহজাত ক্ষমতাতেই ওই এনভায়রনমেন্টের যে পলিউট্যান্ট যখন টক্সিক থেকে নন টক্সিক ফর্ম, তাকেই বলা হচ্ছে ইন্ট্রিনসিক বায়োরেমেডিয়েশন বা ন্যাচারাল অ্যাটেনুয়েশন। এই ডায়াগ্রামে বায়োস্টিমুলেশন এবং বায়ো অগমেন্টেশন দুটি প্রসেস দেখানো হয়েছে। বায়োস্টিমুলেশনে এখানে যে কন্টামিনেটেড ম্যাটেরিয়ালগুলো রয়েছে এবং যে মাইক্রোবস রয়েছে তাদেরকে বাইরে থেকে নিউট্রিয়েন্ট অ্যাড করে এবং অন্যান্য কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টর যে পদার্থগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করার মাধ্যমে এখানকার কন্টামিনেটেড এনভায়রনমেন্টকে মডিফাই করে মাইক্রোবসের অ্যাক্টিভিটিকে স্টিমুলেট করা হয়। এবং বায়ো অগমেন্টেশনে দেখো বাইরে থেকে স্পেসিফিক মাইক্রোবকে কন্টামিনেটেড সাইটে অ্যাড করে টক্সিক ম্যাটেরিয়ালকে নন টক্সিক ফর্মে কিন্তু কনভার্ট করা হয়। ইনসিটু বায়োরেমেডিয়েশন আমরা একবার রিভাইজ করে নিচ্ছি। ইনসিটু বায়োরেমেডিয়েশনে কী হয় না, মাইক্রোবসের হেল্পে অ্যাট দ্যাট সাইটেই কন্টামিনেটেড যে ম্যাটেরিয়াল রয়েছে তা নন টক্সিক ফর্মে কনভার্ট হয়। ফার্স্ট প্রসেস ইনসিটুর মধ্যে বায়োভেন্টিং, যেখানে এয়ার এবং নিউট্রিয়েন্টকে অ্যাড করা হয় ভার্ডাস জোন বা আনস্যাচুরেটেড জোন বা ওয়াটার টেবিলের যে উপরের জোনে কন্টামিনেটেড যে ম্যাটেরিয়াল রয়েছে তাকে ডিগ্রেড করা হয়। বায়োস্পার্জিংয়ে সেম প্রসেস, শুধুমাত্র স্যাচুরেটেড জোন বা ওয়াটার টেবিলের নিচে অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারকে কী করা হয় না, মেনলি বায়োরেমেডিয়েশন
করা হয়। 3 নম্বর হচ্ছে বায়ো অগমেন্টেশন, যেখানে কন্টামিনেটেড সাইটে অ্যাড করা হয় মাইক্রোবসকে, স্পেসিফিক মাইক্রোবকে অ্যাড করা হয় বায়োডিগ্রেডেশনের জন্য। ফাইটোরেমিডিয়েশনে কী করা হয় না, কিছু হাইপার অ্যাকুমুলেটর প্ল্যান্ট রয়েছে যাদের হেল্প কন্টামিনেটেড সয়েল, ওয়াটার প্রভৃতি ডিগ্রেড হয়। বায়োস্টিমুলেশনে হোল এনভায়রনমেন্টকে, কন্টামিনেটেড যে হোল এনভায়রনমেন্ট তাকেই কিন্তু মডিফাই করে এক্সিস্টিং মাইক্রো অর্গানিজমকে বায়োরেমিডিয়েশনে স্টিমুলেট করা হয়। ইন্ট্রিনসিক বায়োরেমিডিয়েশনে কি হয় না, বাইরে থেকে কোনো কিছু অ্যাড না করে যে কন্টামিনেটেড যে এনভায়রনমেন্ট সেখানে যে ন্যাচারালি অকারিং মাইক্রোবগুলো রয়েছে তারাই কি করে না ওই ম্যাটেরিয়ালকে, কন্টামিনেটেড ম্যাটেরিয়ালকে ডিগ্রেড করে নন টক্সিক ফর্মে কনভার্ট করে। এতক্ষণ আমরা পড়ছিলাম ইনসিটু বায়োরেমিডিয়েশন, অর্থাৎ পলিউটেড ম্যাটেরিয়াল বা কন্টামিনেটেড যে ম্যাটেরিয়াল ছিল তাকে তার নিজস্ব স্থানেই বায়োরেমিডিয়েশনের দ্বারা তাকে নন টক্সিক বানানো হয়েছিল। এক্সিটু বায়োরেমিডিয়েশন আমরা এখন পড়ব, যেখানে অ্যাট দ্যাট সাইট, অর্থাৎ যেখানে কন্টামিনেটেড বা পলিউটেড ম্যাটেরিয়াল উৎপন্ন হচ্ছে আমরা সেখান থেকে সেই কন্টামিনেটেড বা পলিউটেড ম্যাটেরিয়ালকে বাইরে বের করে এনে তার উপর বায়োরেমিডিয়েশন করব, সেটা হলো এক্সিটু বায়োরেমিডিয়েশন। এই এক্সিটু বায়োরেমিডিয়েশন আবার অনেক ধরনের হয়, যেমন ল্যান্ড ফার্মিং, কম্পোস্টিং, বায়োপাইলস, উইন্ড্রো এবং বায়োরিয়াক্টরস। এই ধরনের যে বায়োরেমিডিয়েশনগুলো এগুলো হলো এক্সিটু বায়োরেমিডিয়েশনের মেথড এক একটা। এগুলোকে আমরা এখন ওয়ান বাই ওয়ান পড়ব। প্রথমেই আমরা পড়ব ল্যান্ড ফার্মিং। ল্যান্ড ফার্মিং হলো contaminated soil is excavated and spread out on a line or prepared surface to enhance microbial degradation through exposure to oxygen and nutrients। অর্থাৎ কন্টামিনেটেড সয়েলকে এখানে এক্সকাভেট করা হয়, অর্থাৎ বের করে আনা হয়, অ্যান্ড স্প্রেড আউট অন এ লাইন, এবং কি করা হয় না ছড়িয়ে দেওয়া হয় একটা বিস্তীর্ণ এলাকাতে লাইন বরাবর, or prepared surface to enhance microbial degradation, এবং সারফেসে ছড়িয়ে দেওয়া হয় যাতে করে মাইক্রোবিয়াল ডিগ্রেডেশনটা খুব ভালোভাবে হয়। কিসের দ্বারা না, সেটা যেহেতু কোনো অক্সিজেন এবং নিউট্রিয়েন্টের এক্সপোজারে আসতে পারছে, একে বলা হচ্ছে ল্যান্ড ফার্মিং। এরপর আমরা পড়ব কম্পোস্টিং। মিক্সিং কন্টামিনেটেড সয়েল উইথ অর্গানিক ম্যাটেরিয়ালস to create an environment that supports microbial activity। এক্ষেত্রে কি করা হয় না, কন্টামিনেটেড যে সয়েলকে বাইরে বের করে নিয়ে এসে একটি স্থানে কোনো অর্গানিক ম্যাটেরিয়াল, যেমন বিভিন্ন সবজির খোসা, এই ধরনের জিনিসকে ওই কন্টামিনেটেড সয়েলের সঙ্গে মিক্সড করা হয়, এবং তার ফলে কি হয় না মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এনহ্যান্স হয় এবং কন্টামিনেটেড সয়েল থেকে কন্টামিনেশন কিন্তু রিমুভ হয়ে যায়। এরপর আমরা পড়ব বায়োপাইলস। এক্সিটু বায়োরেমিডিয়েশন অফ সাইট, মানে এক্সিটু বায়োরেমিডিয়েশন মানেই হলো অ্যাট দ্যাট সাইট থেকে অন্যত্র, এবং অফ সাইট মানেও কিন্তু তাই। অন সাইট মানে সেই স্থানেই, অফ সাইট মানে নিজস্ব স্থান থেকে দূরবর্তী স্থানে কন্টামিনেশনকে নিয়ে গিয়ে। ওয়্যার এক্সকাভেটেড কন্টামিনেটেড সয়েল ইজ পিল্ড, অর্থাৎ যেখানে এক্সকাভেট মানে বাইরে বের করে আনা, কন্টামিনেটেড সয়েলকে পিল্ড মানে স্তূপীকৃত করা হয়, ইনটু অ্যাবাভ গ্রাউন্ড সারফেস, তার মানে গ্রাউন্ড সারফেসের ওপরে কি হয় না কন্টামিনেটেড সয়েলকে এক জায়গা থেকে বের করে নিয়ে এসে অন্যত্র স্তূপীকৃতভাবে রাখা হয়। টু স্টিমুলেট মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, কিসের জন্য না মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে বাড়ানোর জন্য। কিভাবে? বাই কন্ট্রোলিং ময়েশ্চার, টেম্পারেচার, অক্সিজেন অ্যান্ড অ্যাডিং নিউট্রিয়েন্টস, অর্থাৎ তার মধ্যে ময়েশ্চার, টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচার অ্যাড করে, ময়েশ্চার অ্যাড করে, তার মধ্যে এয়ার বা অক্সিজেন অ্যাড করে এবং নিউট্রিয়েন্টস অ্যাড করার মাধ্যমে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে সেই স্তূপীকৃত যে কন্টামিনেশনকে কি করা হয় না টক্সিক থেকে নন টক্সিক ফর্মে কিন্তু নিয়ে আসা হয়। এবার আমরা পড়ব উইন্ড্রো বায়োরেমিডিয়েশন মেথড। এক্ষেত্রে polluted soil is piled into long narrow windrows and periodically mixed to enhance air or oxygen, promoting the growth and activity of microorganisms that degrade pollutants। এক্ষেত্রে পলিউটেড যে ম্যাটেরিয়াল বা সয়েলকে একটা দীর্ঘ
লং ন্যারো রোজে অর্থাৎ দীর্ঘ একটা সরু রোতে কী করা হয় না, স্তূপ করে রাখা হয় এবং পিরিয়ডিক্যালি মিক্সড উইথ এনহ্যান্স এয়ার অ্যান্ড অক্সিজেন, এবং টাইম টু টাইম একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেখানে অক্সিজেন এবং এয়ার পাঠানো হয়। প্রমোটিং দ্য গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভিটি অফ মাইক্রো অর্গানিজমস, যাতে করে মাইক্রো অর্গানিজমসের গ্রোথ এবং কার্যকারিতা বাড়ে, যেটা পলিউট্যান্টকে ডিগ্রেড করবে। তাহলে বায়োপাইলস এবং উইন্ড্রোর মধ্যে তফাৎ হলো, বায়োপাইলসের ক্ষেত্রে কন্টামিনেটেড সয়েলকে বাইরে বের করে এনে তাকে স্তূপীকৃত করে রাখা হয় এবং সেখানে ময়েশ্চার এবং টেম্পারেচারকে কন্ট্রোল করা হয় এবং বাইরে থেকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টকে অ্যাড করা হয়। এবং এই যে কন্ট্রোল করা হয়, এই নিউট্রিয়েন্ট অ্যাড বা ময়েশ্চার টেম্পারেচারকে যে কন্ট্রোল করা হয়, সেটা একটা পাইপের মাধ্যমে মনিটর করা হয় এবং পাইপের মাধ্যমেই এই নিউট্রিয়েন্ট বা অক্সিজেন প্রভৃতিকে কিন্তু অ্যাড করা হয়। এবং উইন্ডোর ক্ষেত্রে কি হয় না, কন্টামিনেটেড সয়েলকে একটা ন্যারো রো আকারে রাখা হয় এবং পিরিয়ডিক্যালি অর্থাৎ টাইম টু টাইম সেটাকে কিন্তু মিক্স করা হয়, যাতে করে অক্সিজেন বা এবং এয়ার প্রভৃতি ভালোভাবে চলাচল করতে পারে এবং এর দ্বারাই মাইক্রো অর্গানিজমসের অ্যাক্টিভিটি বাড়ে এবং পলিউট্যান্ট কিন্তু ডিগ্রেড হয়। এরপর আমরা পড়ব বায়োরিয়াক্টার্স। ইট ইজ এ ভেসেলস ইন হুইচ বায়োলজিক্যাল রিয়াকশন অর চেঞ্জ টেক্স প্লেস, অর্থাৎ এটা একটা ভেসেল যেখানে বায়োলজিক্যাল রিয়াকশন বা চেঞ্জেস হয়। দ্য বায়োলজিক্যাল সিস্টেমস ইনভলভড ইনক্লুড এনজাইমস, মাইক্রোঅর্গানিজমস, অ্যানিমাল সেলস, প্ল্যান্ট সেল অ্যান্ড টিস্যুস। অর্থাৎ বায়োরিয়াক্টার্স হলো একটা ভেসেল থাকে যেখানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যেখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়। এবং এক্ষেত্রে কি ইউজ করা হয় না, অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, টিস্যু প্রভৃতিকে ইউজ করা হয় কন্টামিনেটেড যে সয়েল থাকে তাকে ডিগ্রেড করবার জন্যে। তাহলে আমরা এবার এক্সিটু বায়োরিমেডিয়েশনকে একবার রিভাইজ করে নেব। এক্সিটু বায়োরিমেডিয়েশনের মধ্যে একটি হলো ল্যান্ড ফার্মিং, যেখানে একটা বড় এলাকা নিয়ে কন্টামিনেটেড সয়েলকে বাইরে বের করে সেই স্থানে ছড়িয়ে দেওয়া হয় এবং তার ওপর কি করা হয় না, অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট অ্যাড করে মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন করা হয়। কম্পোস্টিংয়ের ক্ষেত্রে কি হয় না, কন্টামিনেটেড সয়েলের সঙ্গে অর্গানিক ম্যাটেরিয়ালকে মিক্সড করে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে বাড়ানোর মাধ্যমে কন্টামিনেটেড সয়েল নন কন্টামিনেটেড সয়েলে পরিণত হয়। এবার বায়োপাইলসে কি হয়, অফ সাইটে অর্থাৎ যেখানে কন্টামিনেটেড সয়েল উৎপন্ন হচ্ছে সেখান থেকে অন্যত্র নিয়ে গিয়ে স্তূপাকারে রেখে সেখানে ময়েশ্চার টেম্পারেচারকে কন্ট্রোল করার মাধ্যমে এবং অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট অ্যাড করার মাধ্যমে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে কন্টামিনেশন দূর করা হয়। উইন্ডোর ক্ষেত্রে লং ন্যারো রো আকারে কন্টামিনেটেড সয়েলকে রাখা হয় এবং পিরিয়ডিক্যালি তাকে মিক্স করা হয় এয়ার এবং অক্সিজেনের সঙ্গে, যাতে করে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়ে এবং পলিউট্যান্ট ডিগ্রেড হয়। এবং বায়োরিয়াক্টরের ক্ষেত্রে একটি ভেসেল ইউজ করা হয়, যেই ভেসেলের মধ্যে বায়োলজিক্যাল রিয়াকশনের মাধ্যমে কন্টামিনেশন কিন্তু দূর হয়। তাহলে আমরা এই ভিডিওতে বায়োরেমিডিয়েশনকে খুব ডিটেলে আলোচনা করলাম এবং তার দুটো ভাগ অর্থাৎ ইনসিটু বায়োরেমিডিয়েশন এবং এক্সিটু বায়োরেমিডিয়েশনের যে বিভিন্ন মেথড, সেই মেথড নিয়ে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করলাম।